बंदे श्री गुरु श्री युता पद कमाना श्री श्रीरूपम शक्रजातम सभागन रघुनाथान्वितं परिजान सजीतं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सभागण ललिता श्री विशाखा जीवेर निस्तार लागी आमार नंद सत हरि भुवने प्रकाश होले गुरु रूप धरि जीवेर निस्तार लागी आमार नंद जीवेर लागी आमार नंद सत हरि भुवने प्रकाश होले गुरु रूप धरि जीवित निस्तार लागी नंद सत कृष्ण कृष्ण नाम कृष्ण नाम कृष्ण कृष्ण नाम हरि नाम कृष्ण 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 नाम कृष्ण नाम
কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ 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 নাম नाम भजो नाम जपो हरि नाम करो अनंत श्री कृष्ण महिमा हरि नाम करो अनंत श्री कृष्ण महिमा हरि नाम भजो नाम जपो हरि नाम करो आनंद कृष्णेरि नाम महिमा नदियार पथे हरि नाम मुखे चलो मोरा गौर देश जाबो हरि नामे पागल हबो कृष्ण नामे पागल हबो नदियार पथे निताई गो একই সাথে नदियार पथे पथे हरि नाम निये मुखे चलो मोरा गौर देशे जाबो हरि नामे पागल हबो मना गौर रोजे साथे चलो मोरा गौर दे जाओ कृष्ण पागल हरे कृष्ण 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 हरे राम राम राम
चैतन्य नामने गौरदीशे नमो नमो নদিয়া যে পথে পথে নেতাই গৌর লয়ে সাথে চলো মোরা গৌর দেশে যাবো কৃষ্ণ নামে পাগল হবো হরি নামে পাগল হবো তবে দেখা संक्षेपे साधु गुरु वैष्णव पितृमातृपदे वंदना जे सारी एकबारे प्रेमानंदे बदने भरे सभी मिले बोलुन हरि हरि दाय हरि हरि श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे नाथ जय निताय गौर प्रेमानंदे नारायण वासुदेव नित्यानंद जगत गुरु गौर बंछा कल्पतरु नित्यानंद जगत गुरु गौर बंछा कल्पतरु आवर नित्यानंद जगत गुरु
শিবান প্রভু সীতানাথ পণ্ডিত শিবান আমার প্রভু সীতানাথ পণ্ডিত শিবান প্রভু সীতানাথ পণ্ডিত শিবান গৌরা মানে গদা ধরে রে প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শিবান প্রভু সীতানাথ পণ্ডিত শিবান গৌরা মার্গ ধরে রে প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু हरे जीवा हरे गौरे रस ओ हे अरे लोगो रस ओ हे গোরার আমারে কিনা কিনা ভাবে আহারে আহারে আরে আরে কিনা ভাবে কিনা ভাবে जो
রস মরি এলো গৌরী রস মরি আহারে ওরা কি না ভাবে বিনা ভাবে উদয় হলো রে আহারে এলো গৌরী রস মরি এলো গৌর রস মরিয়া মরি রে ওকি মরি রে এলো গৌর রস ওরে ভাষাইল ও গো দেশ আরে আরে কি হরে কৃষ্ণ। আসলে এই যে একটু লাভ ঝাপ দেখলেন অল্প, এটা হচ্ছে কীর্তনের মূল অঙ্গ। কীর্তন বৈষ্ণব পদাবলীর আধারে কীর্তন। এই কীর্তনে যদি বড় গান না থাকে, বড় গান বলতে ভজন গান ইত্যাদি এই সমস্ত নয়, বড় গান হচ্ছে বড় বড় তাল গান। এই সমস্ত হচ্ছে মহাজনদের সৃষ্টি করা তাল গান। এই সমস্ত গান শুনিয়ে মহাজনেরা মহাপ্রভুকে সন্তুষ্ট করতেন, মহাপ্রভুর অন্তরে আনন্দ দিতেন, তাদের শ্রেষ্ঠ গান। তা অন্তত পক্ষে কিছু বড় গান যদি না গাওয়া হয় তাহলে কীর্তনের অঙ্গহানি করা হয়, অপরাধ হয়। যাই হোক, চেষ্টা করলাম আপনাদের সামনে আস্বাদন করানোর এই তাল গান, সমতাল 28 মাত্রা। যাই হোক, আমার এই দাদা ভাই অত্যন্ত যত্ন সহকারে সুন্দর করে সঙ্গত করলেন। জয় জয় শ্রী রাধে। শ্রদ্ধেয় ও সমবেত আজ এই হরিকথা বাসরে প্রবেশনকারী ভক্ত বৈষ্ণব মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাকার সেবাদ পদ্মে এই অধমের কোটি কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি। কি বইল গো রস এলো গো
ছোট তাল একতালি, ছোট একতালি, খুব সুন্দর। দেখুন এলো গো এলো গো এলো গো এলো গো অন্ধ জ্ঞান অন্ধ কর্ম অন্ধ বিষয়াদন্ধ বিষয়ে অন্ধ জীবের দুর্দশা ঘেরে আমার গৌর এলো এলো গো এলো গো এলো গো আরে রসায়নে আরে কাদম্বিনী হইয়া কিবা ভাষা দিল ভাষাইল গৌরী দে প্রেম বন্যা রে ভাষা হরে
আমার গৌর দেশ কাদম্বিনী হইয়া এলো গৌর রস নদী কাদম্বিনী হইয়া, ভাষাইল গৌর দেশ প্রেম বন্যা দিয়া। জয় জয় শ্রী গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, এ হৃদয়ে তপ্ত মরু ভক্তি করো দান। দয়ালে গুরুর কৃপা বিনে এই হেন ত্রিভুবনে লোভিতে না পারে কেহ আমার গৌর প্রাণধন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। প্রণমী হে বিশ্বপতি, তুমি অগতির গতি, আমি অতি মূঢ়মতি। আমি প্রণাম জানাই আমার সমস্ত গুরুবর্গের চরণে, প্রণাম নিবেদন করি। আজকে এই যে এত সুন্দর হরিনাম যজ্ঞ, এই নাম যজ্ঞ মাঝে যারা ব্রতী হয়েছেন, যারা কৃপা করে এই নামের মেলায় এসে মানব জন্মকে ধন্য করার জন্য, মানব দেহকে সার্থক করার উদ্দেশ্য নিয়ে কৃপা করে আপনারা যারা এই সাধের ব্রজভূমিকে ধন্য করার জন্য এসেছেন, যাদের আগমনে এই ব্রজভূমি পূর্ণতা লাভ করেছে, আপনাদের সবার সুপাদ পদ্মে এই অধমের কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা সাজিয়েছেন এত সুন্দর করে ব্রজধাম, প্রণাম জানাই তাদের চরণে। তার কারণ হলো কীর্তন তো এমনি এমনি হয় না, ব্রজধাম এমনি এমনি সজ্জিত হয় না। ভক্তের অন্তরে ভগবানের কৃপার প্রকাশ যখন ঘটে, চিন্তা করবেন কথাটা, ভক্তের অন্তরে ভগবানের কৃপার প্রকাশ যখন ঘটে তখন কিন্তু এই অবস্থাটা হয়। মানে আপনি যদি মনে করেন আপনার অন্তরে যে জেগেছে যে একটু হরিনাম যজ্ঞ হবে, একটু হরিনাম যজ্ঞ হোক, হরিনামের মেলা বসুক, এই হরিনাম যজ্ঞে আমি নিজে কি নিয়োগ করব, অর্থ দিয়ে হোক, কায়িক শ্রম দিয়ে হোক, যেমন ভাবেই হোক, আপনি যে এই যে লাগবেন, এই সংকল্পটা অন্তরে জাগতে পারাটাই জেগেছে, মানেই আপনি মনে মনে ভেবে নেবেন যে আপনার প্রতি কিঞ্চিত হলেও করুণাময়ের করুণা হয়েছে। তার কারণ জড়বুদ্ধি সম্পন্ন জীব বা জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যার অন্তরে কৃষ্ণ কৃপা, হরিবল হরিবল, যার অন্তরে কৃষ্ণ নামটুকু পর্যন্ত জাগে না। একটা জড়বস্তু যেমন করে জড়বৎ হয়ে পড়ে থাকে, তার উপরে বৃষ্টি পড়ুক, তার উপরে বাজ পড়ুক, যেমনই অবস্থা হোক, তার যেমন কিচ্ছু যায় আসে না। কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তি, যার অন্তরে কোনোদিন কৃষ্ণ নামটুকু পর্যন্ত জাগে না, তার অবস্থাটা ঠিক তেমনি। রাধে রাধে। আর জানবেন, যদি মনে হয়েছে যে আমি ওই জায়গাতে যাব, 5 মিনিট হলেও একটু ভগবানকে গিয়ে প্রণাম করব, 5 মিনিট হলেও বসে নামের মেলায় বসে একটু নাম শ্রবণ করব, প্রসাদ পেয়ে ফিরবো, এই কথাটা অন্তরে জেগেছে, মানে মনে রাখবেন ভগবানের কৃপা আপনার প্রতি হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। না না, সম্ভব নয়। তার কৃপা না হলে আসতে পারাটাও সম্ভব নয়। আরো অনেক মানুষ আছে, সবাই এসেছে বলুন? এই জায়গায় আরো অনেক মানুষের বসবাস, সবাই আসতে পারলো? সবাই আসতে পেরেছে? চৈতন্য চরিতামৃতে শ্রী প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বললেন, বহু ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা যদি সেই দিন সেই জীব সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ ভক্তমণ্ডলী মায়েরা, বহু ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই দিন সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হরি বল হরি বল হরি বল।
সাধু সঙ্গ করলে কি হয় বোঝা গেল মায়েরা? কৃষ্ণ প্রেম লাভ হয়। কি তাই তো? মহাজন বলেছেন সাধু সঙ্গ করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। আচ্ছা বলুন, প্রেম দিয়ে কি হবে? আমাদের তো দরকার ভগবানকে, তাই না? কতজনের ভগবানকে দরকার হাত তুলুন তো দেখি। না না, দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায় ভগবানকে প্রয়োজন বলেই তো বসেছেন। আর যদি প্রয়োজন না থাকতো এদিকে তাকানোর প্রয়োজনটুকু ছিল না, ঠিক আপন পথে এগিয়ে গিয়ে প্রসাদ পেয়ে বাড়ি চলে যেতে। পেট হয়েছে ভারী, এখন আমি কার ধারি? রাধে রাধে, তাই না? যাই হোক, তো ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের ভগবানকে প্রয়োজন বলে আপনারা হাত তুলেছেন, ভালো কথা। কিন্তু জানেন, একদিন সনাতন গোস্বামী আমার মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, প্রভু তোমার চরণে আমার একটা নিবেদন আছে। বলো সনাতন। এই যে কলির মানুষ, এত হানাহানি, এত মারামারি, মানুষের মনে হিংসা, দেশ, ভালোবাসা ফুরিয়ে যাচ্ছে, ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে। প্রভু আমার জানার খুব ইচ্ছে, এত যে মানুষের চাওয়া পাওয়া, এত যে কামনা বাসনা, কি পেলে মানুষের সমস্ত কামনা বাসনা এক নিমেষেই মিটে যাবে? এরকম কোন বস্তু আছে? এবার আপনারা কেউ বলবেন যে বাবা সনাতনের প্রশ্নের তো উত্তর একটাই, সহজ উত্তর, ভগবানকে পেয়ে গেলে আর কিছু চাইবে না। কি তাই না? ভগবানকে পেয়ে গেলে মানুষ আর কিছু চাইবে না, তাই তো? ভুল, একেবারে ভুল কথা। কারণটা কি? কারণ হলো একটাই, সত্যই যদি ভগবানকে পেয়ে গেলে মানুষের সমস্ত কামনা বাসনার অবসান ঘটতো, আজ থেকে 538 বছর পূর্বে এই নদিয়ার বাংলার মাটিতে, নবদ্বীপের মাটিতে এসেছিলেন করুণাময় দয়াল শ্রী গৌর সুন্দর। আহা, আচ্ছা বলুন তো, তারাও তো গৌড় পেয়েছিল। আচ্ছা, গৌড় পাওয়ার পরেও কি তাদের অন্তরে আর কোনো কামনা বাসনা ছিল না? কি বাবা, তারা তো গৌড় পেয়েছিল, আমরা তো গৌড় বলে ডাকতে এসেছি। আমরা বদনে গৌড় বলতে এসেছি, কিন্তু তারা তো সাক্ষাৎ গৌড় পেয়েছিল। কলিযুগের সাক্ষাৎ ভগবান করুণাময় গৌর সুন্দর, তারা গৌড় লাভ করেও, নবদ্বীপবাসী নদিয়াবাসী গৌড় লাভ করেও তাদের মনে কি আর কোনো কামনা বাসনা ছিল না? বলছে না বাবা। দেখুন, আমাদের উত্তরটা একরকম, মহাপ্রভুর উত্তরটা আরেক রকম। আজকে আমাদের প্রশ্ন যা সনাতন গোস্বামীর প্রশ্ন তা একই প্রশ্ন। এই যে মানুষ এত কামনা বাসনার পিছনে ছুটে বেড়াচ্ছে, এত দৌড়াদৌড়ি করছে, এত লাফঝাপ করছে, এত কিছু করে বসছে, তাহলে মানুষের মনে কোনো কামনা বাসনা তো মিটছে না। কেননা একটা বাসনা মিটলে আবার একটা জাগছে, একটা বাসনা মিটলে আবার একটা জাগছে, নতুন নতুন জাগতেই আছে, জাগতেই আছে। তাহলে কি এমন বস্তু দিলে সমস্ত কামনা বাসনার অবসান ঘটবে? মহাপ্রভু একটা সহজ উত্তর দিয়ে দিলেন। উত্তরটা কি জানেন? এই উত্তরটা হলো, বলছে সনাতন, এই কলির জীবের চরম প্রয়োজনীয় বস্তু হলো, এই কলির জীবের চরম প্রয়োজনীয় বস্তুটি হলো প্রেম। হরিব, বোঝা গেল? কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে তো? যাচ্ছে? মহাপ্রভু উত্তর দিচ্ছে, সনাতন, কলির জীবের চরম প্রয়োজনীয় বস্তু হলো প্রেম। বারে প্রেম প্রয়োজন? বলছে হ্যাঁ। কোন প্রেম প্রয়োজন? কোন প্রেম প্রয়োজন? কৃষ্ণ প্রেম। তার মানে কি আপনি কৃষ্ণকে প্রেম করেন না? তার মানে কি আপনারা কৃষ্ণকে প্রেম করেন না? আরে বাবা, করেন বলেই তো বসেছেন নাকি?
তাহলে কৃষ্ণ প্রেমের দরকার? বলছে না, দুটি ভাগ আছে, একটা হইতুকি প্রেম, একটা অহৈতুকি প্রেম। যে প্রেমটার মধ্যে হেতু আছে, কারণ আছে, তুমি সুন্দর তাই আমি তোমাকে ভালোবাসি, তুমি সুন্দর বাঁশি বাজাও তাই আমি তোমাকে ভালোবাসি, তুমি সুন্দর নাচো তাই আমি তোমাকে ভালোবাসি। জানো, তুমি যখন পথ দিয়ে হেঁটে যাও আমার মনটাকে, আমার অন্তরটাকে দুলিয়ে চলে যাও, তাই আমি তোমাকে ভালোবাসি। That's not true love. হরি বল। এই প্রেমটার মধ্যে হেতু আছে, কারণ আছে। মহাজন বলছে, বাবা শোনো, যে প্রেমে কোনো হেতু নাই, হেতু রহিত প্রেমটাই হচ্ছে প্রকৃত প্রেম। যে প্রেমে কোনো হেতু নাই, কোনো কারণ নাই, যে প্রেমটা দিয়ে ভগবানকে বেঁধেছিলেন ব্রজ গোপীগণ, हे प्यारे तुम जैसे भी हो, तुम सिर्फ मेरे और मेरे ही हो। আহা, এখনকার দিনে প্রেম লক্ষ্য করবেন বাবা, এরকমটা হয়, অনেক ক্ষেত্রে হয়েছে, আমি দেখেছি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, শুনবেন কথাটা মন দিয়ে। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, মেয়েটাও ছেলেকে ভালোবাসে। বাবা, মেয়েটা যখন আরেকটু বড় হয়েছে, বিয়ের বয়স যখন হয়েছে, সম্বন্ধ এসেছে, এবার মেয়েটার বাড়ির লোকেরা বোঝাচ্ছে মেয়েটাকে, শোনো বাবা, যে ছেলেটাকে তুই ভালোবাসিস, শোনো মা, ওর তো কিচ্ছু নেই, ওর চাল চুলো কিচ্ছু নেই মা। আর যে ছেলেটার তোর সম্বন্ধ এসেছে, ওই ছেলেটার বিশাল বড় পাকা বাড়ি আছে, বিশাল বড় বড় 4-5খানা গাড়ি আছে। জানিস কত টাকার মালিক? ওই চিন্তা করতে করতে মেয়েটার মন থেকে প্রেমটা ঘুচে গেল, ভালোবাসাটা উড়ে গেল। বৈষ্ণব মহাজন বলছে, না বাবা, प्रेम तो वो है, प्रेम तो ऐसे होना चाहिए, उन प्यारों से, उन बांके बिहारी से प्रेम अगर हो तो ऐसे ही होना चाहिए, वो प्रेम मीरा के जैसे हो। क्यों? मीरा ने सब कुछ भुला दिया, भगवान के चरणों में सब कुछ लुटा दिया। हे मेरे प्रभु, हे मेरे नागर, हे मेरे बांके बिहारी लाल, पिया बिना रहने न जाए, पिया बिना रहने न जाए, तन मन मेरो पिया परवारे, बार बार बली जाए, तन मन मेरो पिया परवारे, बार बार बली जाए। इस दिन जो बात पिया की,
কথাগুলো? এই কথাগুলো বোঝা যাচ্ছে? যাচ্ছে বাবা? হিন্দি সবাই বুঝতে পারছেন? একটু বাংলা করে বলি, অনেক মায়েরা হিন্দিটা বুঝতে পারছেন না। বাবা, মীরাবাই বলছে পিয়া বিনা রैन না যায়। পিয়া বলতে গোবিন্দ, শ্যাম। আমি আমার গোবিন্দকে ছাড়া, আমার গিরিধারী গোপালকে ছাড়া থাকতে পারি না। আমি কি করি জানো? নিসদিন जो बात पिया की, निसदिन जो कबरे मिलेंगे कबरे मिलेंगे। দিবানিশি আমি জপের মালায় আমার গিরিধারীর নাম জপ করি। मीरा के प्रभु आस तुम्हारी, मीरा प्रभु आस मीरा के प्रभु आस तुम्हारी, मीरा लीजो कंठ लगा, लीजो कंठ लगा। पिया बिना रैन न जाए, पिया बिना रैन न जाए। तन मन मेरो पिया परवाए, बार बार बर जाए। तन मन मेरो पिया परवाए, बार बार बोल जाए, बार बार बोल जाए, बार बार बोल जाए। প্রেমটা এমনই হওয়া উচিত বাবা। দেখুন, মেবারের রানী ছিল মীরা, কিন্তু এমনই মীরা কৃষ্ণ প্রেমে পাগলিনী হলো, এমনই মীরা কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেল। ওই রাজসোগ ঐশ্বর্য সমস্ত কিছু তার কাছে ফিকে লাগলো, রংহীন লাগলো। না, চলবে না, এ সমস্ত কিছু চাই না। যে বস্তু প্রতিনিয়ত আমাকে কৃষ্ণ ভোলাতে চায়, যে বস্তু থাকলে আমি কৃষ্ণ ভুলে যাব, এমন বস্তু আমার কোনো প্রয়োজন নাই। রাজ অট্টালিকার উপরে বসে থাকলেই আমার অন্তরে তো অহংকার বৃদ্ধি হবে, অভিমান বৃদ্ধি হবে। অন্তর যত অহংকার বাড়বে, যত অভিমান বৃদ্ধি হবে, অন্তর তত কালিমা ময়লা যুক্ত হবে। আর অন্তরে যত ময়লা বৃদ্ধি পাবে, তত বেশি করে মানুষ কৃষ্ণ ভুলে যাবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখবেন, যার মনে যত বেশি ময়লা, যার মনে, যার অন্তরে যত বেশি কালিমা, সে দেখবেন ঠাকুর ঘরেই যায় না, ঠাকুরকে প্রণাম করতেও যায় না। সাধু দেখলে, বৈষ্ণব দেখলে, ভক্ত দেখলে প্রণাম করা দূরের থাক, সে বেশি করে নিন্দা করে। আর জানবেন, যে বেশি বেশি নিন্দা করে, যে ব্যঙ্গ করে, তার মনে তত বেশি ময়লা জমে আছে। তবে হ্যাঁ, একটি কথা বাবা, এই ময়লা একদিন দূরে যাবে, এই ময়লা একদিন পরিষ্কার হবে সেই করুণাময়ের করুণা হলে। আর যেদিন সমস্ত কালিমা, সমস্ত ময়লা দূরীভূত হয়ে যাবে, সেদিন বুঝবে বাবা যে বৈষ্ণব নিন্দা করা উচিত নয়, হ্যাঁ, ভক্তের নিন্দা করা উচিত নয়। সাধু গুরু ভক্ত বৈষ্ণবকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত, ভালোবাসা উচিত।
হরি বল। আপনারা বলবেন প্রকৃত সাধুর নিন্দা তো আমি করি না। এখন অনেক কীর্তনিয়া বেরিয়েছে বাবা, হ্যাঁ এখন অনেক কীর্তনিয়া এরকম বেরিয়েছে বাবা, এই হরিনামের মেলায় দাঁড়িয়ে, এই ব্রজধামে দাঁড়িয়ে তারা কিন্তু বৈষ্ণবের নিন্দা করে, সাধুর নিন্দা করে। আবার জিজ্ঞাসা করলে বলে বাবা প্রকৃত সাধুর নিন্দা আমি করি না, প্রকৃত ভক্তের নিন্দা আমি করি না, প্রকৃত বৈষ্ণবের নিন্দা আমি করি না। বাবা তুমি জেনে বসে আছো কে প্রকৃত সাধু, কে প্রকৃত বৈষ্ণব? আরে বৈষ্ণব চিনিতে নারী দেবের শক্তি, দেবতাদের শক্তি নাই, বৈষ্ণবকে চিনতে পারে। বাবা এই গলায় তুলসীর মালা পরলে, কপালে স্বরূপ করলে, সর্বাঙ্গে তিলক করলেই বুঝি বৈষ্ণব হয়ে হওয়া যায় না। যে সনাতন গোস্বামীর কথা আমি বলছিলাম, এই সনাতন গোস্বামী জল দিয়ে স্বরূপ করতেন। কারণ জানেন, শুনলে অবাক হয়ে যাবেন, অত্যন্ত আশ্চর্য হওয়ার বিষয়, এই জল দিয়ে সনাতন গোস্বামী স্বরূপ করতেন। কারণটা কি জানেন? একটা বিশেষ কারণ আছে। কারণটা হলো, বলছে বাবা আমি এই জল দিয়ে কেন স্বরূপ করি জানো? তার কারণ আমার কপালে এই তিলক দেখে, কপালের এই স্বরূপ দেখে পাছে যদি কেউ আমাকে বৈষ্ণব বলে দেয়, যদি কেউ পাছে আমাকে বৈষ্ণব বলে সম্বোধন করে দেয়, আমি বৈষ্ণব, আমার অন্তরে এই অহংকার জেগে উঠবে। আমি সাধু, আমি মহাত্মন, আমার মনে এই অহংকার জাগ্রত হবে। আর অন্তরে অহংকার জাগলেই কৃষ্ণ ভজন থেকে দূরে সরে যাব। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চলিয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। ভজন পথটা তো কলির জীবের জন্য সর্বোত্তম পথ। এই পথে চলতে চলতে হঠাৎ যদি অন্তরে বিকারগ্রস্ত হয়ে যায়, কিঞ্চিত যদি বিকার জাগ্রত হয় বাবা, চলিয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। হরিবল। আমি সবার চরণে নিবেদন জানাবো, হরিনাম যদি শুনতে ভালো না লাগে, হরিনামের কাছে আসবেন না। দূর থেকে যতটুকু শুনবেন, যতটুকু কানে পৌঁছাবে জানবেন, সেটুকুতে আপনার মঙ্গল হচ্ছে। যে কোনো ভাবে আপনার ইচ্ছাই হোক, আপনার নাম শুনতে ইচ্ছে করছে না, তাতেও যদি নাম যদি জোর করেও প্রবেশ করে, দেখবেন তাতে আপনার মঙ্গল হচ্ছে, আর তাতে আপনার কল্যাণ হচ্ছে। হরিনাম শুনতে ইচ্ছে না করলে হরিনামের কাছে আসার দরকার নাই। কিন্তু হ্যাঁ, দয়া করে যারা জীবন ভরে নামকে আশ্রয় করেছে, কৃষ্ণ ভজনকে আশ্রয় করেছে, কৃষ্ণ চরণকে আশ্রয় করেছে, দয়া করে তাদের নিন্দা করবেন না বাবা। তাদেরকে ব্যঙ্গ করবেন না। আপনি জানেন না এটাকে শিখল বলতে হয়। আপনি জানেন না, আপনি ব্যঙ্গ করে বলছেন কি বাবা ঢোল নিয়ে যাচ্ছে কোথায়? আপনি জানেন না, বলার দরকার নেই। আপনি এটা বলতে পারেন বাদ্যযন্ত্র নিয়ে যাচ্ছেন কোথায়, কিন্তু দয়া করে ব্যঙ্গ করে বলবেন না, অপরাধ হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, যদি কেউ পাপ করে, পাপের প্রায়শ্চিত্ত হয়, পাপ স্খলন হয়, পাপ ক্ষয় হয়। কিন্তু অপরাধ যদি কেউ করে বাবা, তার শাস্তি বা তার সাজা কিন্তু পেতেই হয়। এই ভক্তমণ্ডলী মায়েরা, আমি যে কথাটা বলছিলাম যে প্রেমের প্রয়োজন, কোন প্রেমের প্রয়োজন না? যে প্রেমে কোনো কারণ নাই। ব্রজগোপীরা ভালোবাসে কৃষ্ণকে, হ্যাঁ, কেঁদে কেঁদে তারা বলে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, প্রাণবধূ, হে প্রাণবধূ, তুমি আমার হবে কি হবে না তা আমি জানি না, তাই আমি জানি না। তুমি আমার কবে হবে তা আমি জানি না, তাই আমি জানি না। তুমি আমার হবে কি হবে না তা আমি জানি না, তুমি
আমার হবে কি না তাও আমি জানি না, হবে কি না জানি তাও জানি না, কিন্তু হে পরাণে বধূ এক জন্মে নয় জনমে জনমে আমি তোমার হলাম। হরি বল হরি বল। হে গোবিন্দ আমি জন্ম জন্মান্তরে শুধু তোমার হলাম। তাই বাবা এই প্রেমের দরকার, কিন্তু কেন দরকার এটা তো জানতে হবে। প্রেম নিয়ে হবেটা কি, খাবেন না মাথায় দেবেন এটা তো জানতে হবে, নাম সারা গায়ে মেখে বেড়াবেন এ তো জানতে হবে না। আপনি প্রেম নিয়ে খাবেন নাকি প্রেম মাথায় মাখবেন না গায়ে মাখবেন এটা তো জানতে হবে। মহাপ্রভু যে বলেই দিল যে প্রেমের দরকার সনাতন, কি হবে প্রেম দিয়ে? বলে বাবা প্রেমের তো দরকার আছে। কি জন্য দরকার, কি কারণে দরকার? মহাপ্রভু একটা গল্প শোনাচ্ছে, একটু মন দিয়ে শুনবেন। বলছে জানো এক ব্যক্তির একটা আখের বাগান আছে। আখ, আপনাদের দিকে আখ চাষ হয় তো? এই পাশে আখ চাষ হয় না? হ্যাঁ। তো বলছে একজনের একটা আখের বাগান আছে, সেই বাগানে যখন বাগান পরিপূর্ণ হয়ে আখ হয়েছে, বেশ লম্বা লম্বা আখ, এবার ওই ব্যক্তি একদিন মনে মনে চিন্তা করছে একটু বাগানে গিয়ে দেখতে হবে আখটাতে কেমন মিষ্টি বসেছে। কেন আখ মিষ্টি না হলে বাজারে নিয়ে গেলে কিনবে না কেউ? কিনবে কি? কেউ কিনবে না। তাহলে একটু বাজারে নিয়ে যাই, বাজারে নিয়ে যাব। এই জন্য সকাল সকাল আখের বাগানে গেছে, বাগানে গিয়ে বেশ আখগুলোকে পরিষ্কার করছে, ওই পাতাগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। এই মতো অবস্থায় ওই রাস্তা দিয়ে একজন দাদু ভাই যাচ্ছে। হ্যাঁ, ওই দাদু ভাই যখন রাস্তা দিয়ে যাচ্ছে এই মতো অবস্থায় ওই আখ বাগানের মালিক বলছে এই যে বাবা শুনছেন? হ্যাঁ বাবা আমাকে বলছে। হ্যাঁ গো আপনাকেই বলছি, দাঁড়ান দাঁড়ান, এই শুনতো আপনি একটু আমার কাছে আসুন। বলো বাবা কি হয়েছে? এই যে এই যে আখটা, এটা আমি আপনাকে দিলাম, আপনি এটা ভালো করে আস্বাদন করে মানে খেয়ে আমাকে বলবেন, মানে বিকেল বেলা জানাবেন কেমন খেতে। যদি ভালো মতো মিষ্টি হয়েছে হ্যাঁ তাহলে আমি কালকে বাজারে নিয়ে যাব, আমাকে বিকেল বেলা কিন্তু জানাবেন আপনি। বলছে বেশ তাই দাও। আখটা নিয়ে ওই বয়স্ক বাবা ঠাকুর কি করেছে, বাড়িতে এসেছে। বাড়িতে এসে তার ছোট্ট নাতিকে ডাকছে, ও দাদু ভাই, এই যে দাদু কি গো তোমার হাতে কি? এই যে দাদু ভাই এই দেখ দেখ আমি তোর জন্য কি এনেছি। কি এনেছো? এই যে আখ। মায়েরা মন দিয়ে শুনুন ঘটনাটা। এবার আখটা কি করেছে, তার নাতি সাহেবকে দিয়েছে, মনের আনন্দে নাতি সাহেব আখ চিবাচ্ছে। আচ্ছা বলুন আখটা কাকে খাওয়ার জন্য দিয়েছিল? কাকে দিয়েছিল? দাদুকে দিয়েছিল। খাচ্ছে কে? নাতি খাচ্ছে। কেন খাচ্ছে? হ্যাঁ ভালোবাসে। না 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 না, কি গল্পটা অন্য জায়গায়। দাদু যে আখটা চিবিয়ে আস্বাদন করবে, দাদুর কাছে দাদুর দাঁত নেই। হরিব, দাদুর দাঁত নেই, এই জন্য দাদু পাচ্ছে না চিবিয়ে আস্বাদন করতে। তাই জন্য নাতিকে দিল। ভক্তমন্ডলী মায়েরা, নাতি সাহেবকে আখটা দিয়েছে আর নাতি আস্বাদন করছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, সনাতন বুঝতে পারলে তো? প্রভু আমি তো কিছু বুঝলাম না। ও বুঝলে না, তাহলে একটু ভেঙে বলি। বলছে হ্যাঁ। বলে জানো ওই দাদুর দাঁত নেই বলে যেমন করে আখটাকে আস্বাদন করতে পারলো না, দাদু যেমন বুঝতে পারলো না আখটা কেমন মিষ্টি কিনা, তদ্রূপ মানুষের অন্তরে যদি প্রেম না থাকে, অন্তরে যদি প্রেম না থাকে, ভগবান পেয়ে লাভ কিছু হবে না। এরকম তো ভগবানকে পেয়েছিল, কংস পেয়েছিল, পেয়েছিল তো, শিশুপাল পেয়েছিল, কি পাইনি? দুর্যোধনও পেয়েছিল, তাই না? ভগবানকে এরাও তো পেয়েছিল। আচ্ছা বলুন এরা কি কোনোদিন ভগবানের সেবা দিতে পেরেছে? হরি বল হরি বল। এরা কখনো ভগবানের সেবা করতে পেরেছে?
তাহলে সেবা যদি তুমি দিতে না পারো তাহলে ভগবানকে পাওয়ার মাঝে যে সুখ যে আনন্দ সেটা তুমি পাবে কেমন করে গো? তাই গৌর হরি বল হরি বল। এই জন্য বাবা প্রেমের প্রয়োজন আছে। যাই হোক, সেই প্রেমের ঠাকুর করুণাময় দয়াল গৌর সুন্দর জীবের জন্য কৃপা করে সেই প্রেম ধন নিয়ে এসেছে কলির জীবের দ্বারে দ্বারে দেওয়ার জন্য। হে ভক্তমণ্ডলী মায়েরা, সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছে, প্রভু প্রেম তো প্রয়োজন, ভালো কথা, কিন্তু পাবো কোথায়? বলছে কেন? একটা ফুলের বাগান করো। বলছে প্রভু ফুলের বাগান? বলছে হ্যাঁ, প্রেম তো আর যেখানে সেখানে পাবে না, সাধু সঙ্গে গেলে সেখানে প্রেম পাবে, সাধু সঙ্গ করলে সেখানে প্রেম লাভ করতে পারবে। বলছে প্রভু সাধুকে পাবো কোথায়, সাধুকে চিনবো কেমন করে? সাধু চেনা তো দুষ্কর ব্যাপার, তাই না? এই জন্য মহাপ্রভু বলছে একটা ফুলের বাগান করো। বলছে ফুলের বাগান? বলছে হ্যাঁ ফুলের বাগান। একটা ফুলের বাগান করলে বাগানে ফুল ফুটলে কোনো মৌমাছিকে বা ভ্রমরকে নেমন্তন্ন দিয়ে বলতে হয়, হ্যাঁ গো যাবে আমাদের বাগানে ফুল ফুটেছে, মধুপান করে আসবে, বলতে হয় কি বাবা? কোন ভ্রমরাকে বলতে হয়, মৌমাছিকে বলতে হয় মধুপান করতে আসার কথা? বাগানে ফুল ফুটলেই ভ্রমরা যাবে, বাগানে ফুল ফুটলেই মৌমাছি যাবে মধুপান করতে। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে লক্ষ্য করবেন যে বাবা সনাতন গোস্বামীকে বলছে, মহাপ্রভু শোনো সনাতন, সুন্দর করে যদি এরকম হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারো, দেখবে কোনো ভক্তকে এই নেমন্তন্ন করতে হবে না, বৈষ্ণবকে ডাকতে হবে না। প্রকৃত বৈষ্ণব যিনি, সাধু যিনি, ভক্ত যিনি, কৃপা করে এই হরিনামে ছুটে আসবে। তখন যত ইচ্ছে সাধু সঙ্গ করো, সাধুর চরণধুলি মস্তকে নাও, দেখবে অন্তরটা নির্মল হবে, পরিষ্কার হবে, প্রেম ধন লাভ করতে পারবে। আনন্দে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, প্রবেশ করছি আমাদের আস্বাদনে লীলা মাধুর্য। আজকে আমরা যে লীলাখানি আস্বাদন করব, বিষ্ণুপুরে মদন মোহন। জয় শ্রী রাধে। বিষ্ণুপুরে মদন মোহন ভগবান তার প্রত্যেকটি লীলার প্রকাশ করেন, মাধ্যম হচ্ছে ভক্ত। আজকেও কেমন করে ভক্তের মাধ্যম দিয়ে তিনি লীলা প্রকাশ করেছেন, আমরা সেই লীলাখানি আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে। তাহলে যাব কোথায়? বৃন্দাবনে। যারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। কি হলো? বৃন্দাবনে যাবেন যারা, একটু ভালো করে হাত তুলুন। এই দেখুন, মায়েরা খুব চালাক, বলছে এই তো আমরা বৃন্দাবনে বসেই আছি, তাই না? এই তো বৃন্দাবনে বসে আছি। মাগো, এই যে বৃন্দাবনে বসে আছি, এই বৃন্দাবনটা নিত্য বৃন্দাবন নয়। নিত্য বৃন্দাবনে নিত্য নৈমিত্তিক ভগবানের নতুন নতুন লীলা হচ্ছে, চলছে, এখনো চলছে, আগেও চলছিল, ভবিষ্যতেও লীলা চলবে। তা যে স্থানে ভগবানের নিত্য নৈমিত্তিক লীলা হয় সেটা নিত্য বৃন্দাবন, আর এই বৃন্দাবনটা হচ্ছে অনিত্য বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। আজকে যতক্ষণ পর্যন্ত হরিনাম হবে, যতক্ষণ পর্যন্ত প্রসাদ পাওয়া হবে, যতক্ষণ পর্যন্ত আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণব এই নামের মেলায় থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধামটি বৃন্দাবন। আর চলে গেলে, বৃন্দাবনটা ভেঙে গেলে আর বৃন্দাবন থাকবে? আর থাকবে না। তাই এই বৃন্দাবনে দেহটা থাক, মনটাকে নিয়ে যাই ওই লীলাময় বৃন্দাবনে। বৃন্দাবনে বৃন্দাবনে
বৃন্দাবনে রাম কানু হেরবে যদি বৃন্দাবনে রাম কানু হেরবে যদি সখা শোনে খেলেছে খেলা সখা শোনে সখা শোনে সখা শোনে খেলেছে বৃন্দাবনে গোপীগণে হেরিবি যদি আয় বৃন্দাবনে ধেনু গণে হেরিবি যদি আয় বৃন্দাবনের নতুন হেরবি যদি আয় বৃন্দাবনের ধেনু গণে দেখবি যদি বৃন্দাবনে গোপীগণে হেরবে যদি আয় মধুরে মধুরে রাধানা গাইবি যদি বৃন্দাবনের নতুন খেলবি যদি বৃন্দাবনের রাধা গাইবি যদি বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে আস্তে আচ্ছা রাধে রাধে বলা যাবে তো বলা যাবে এদিকে বাবাদের কি অবস্থা বলা যাবে আচ্ছা আপনারা যারা চালাক পার্টি দাঁড়িয়ে আছেন আপনাদের কি খবর ভালো না না আসলে পেছনে যারা দাঁড়িয়ে থাকে এরা কিন্তু অত্যন্ত চালাক খুব চতুর ওই প্রসাদ পাওয়ার সময় সবার সামনে আর কীর্তন শোনার সময় সবার পেছনে যাই হোক না না আসলে কিছু ব্যাপার নয় হবে এই যে দাঁড়িয়ে আছেন এই দাঁড়াতে দাঁড়াতে বসতে হবে বসতে হবেই না 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 এটা কাজটা আমার নয় আমি বসাতে পারবো না আমার কোনো ক্ষমতা নেই মহাপ্রভুই বসাবেন হ্যাঁ কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব এই যে বলছেন রাধে রাধে বলছেন হরিনাম বলছেন যেই জন জপে তার উপজয়ে ভাব মানে এই নামের মহিমা এমন শুনতে শুনতে যখন বলতে পারবেন বলতে বলতে একদিন অন্তরে ভাব জাগ্রত হবেই হবে একদিন জাগবে যাই হোক তা ব্রজের পথে যখন আমরা চলেছি সবাই মিলে বলবো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে বাহ অনেকে তালি দিচ্ছেন বাকিদের দেখছি হাত নাই অনেকে তালি দিচ্ছে আবার অনেকে গালিও দিচ্ছে গো হরি বল হরি বল তুলুন হাত তুলুন না না হাত আছে সব অজুহাতে হাত সব ঢেকে রেখেছেন না হাত ঢেকে রাখার কাজ নাই এখানে একটু করুন কষ্ট করুন না দেখুন না কতটুকু উপকার হয় উপকৃত হবেন উপকার হবেই হবে সবাই বলবো রাধে 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 বলো 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 রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে। এটা আমাকে শোনানোর জন্য নয়, এই যে মহাপ্রভু এসেছেন মহাপ্রভুকে শোনান, মহাপ্রভুকে শোনান। হ্যাঁ, মহাপ্রভুকে একটু নামে গিয়ে শোনান, হে মহাপ্রভু আমিও গাইতে পারি, আমিও বৃন্দাবনে বসে বসে আমিও গৌড় বলে ডাকতে পারি। প্রভুকে বলুন, দেখবেন সংসারে অনেক দুঃখ কষ্ট মুছে যাবে প্রভুর কৃপা হলে। হ্যাঁ, সংসারে অনেক দুর্গতির নাশ হয়ে যাবে মহাপ্রভুর করুণা হলে। তাকে একটু শোনান, বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 রাধে। बोले राधा रानी की जय, राधा रानी की, श्याम सुंदर की जय। না জয় ধ্বনিটা আস্তে আস্তে হচ্ছে, এত ভক্তের জোর এত আস্তে নয় তো, এত জয় ধ্বনি এত আস্তে নয় তো, আর একটু জোরে হবে কি? বলো শ্যাম সুন্দর কি জয়। আজকের এই হরিনাম যজ্ঞ কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। বলো গুরু মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম রাধেশ্যাম। বাহ, যারা জয়ধ্বনি করলেন আমার প্রভুর নামে, গোবিন্দ নামে, রাধারানীর নামে, আপনাদের সবার জয় হোক, কল্যাণ হোক। আমি আমার মহাপ্রভুর কাছে, রাধারানীর কাছে এই প্রার্থনা করি, যারা জয়ধ্বনি দিলেন না আপনাদেরও মঙ্গল হোক। কেন? আপনারা বাইরে জয়টা বলতে পারলেন না, কিন্তু অন্তরে ঠিক জয়ধ্বনি হয়েছে। বাইরে জোর করে জয়ধ্বনি করলেন না, অন্তরে জয়ধ্বনি হয়েছেই। আর এটাই আমার মহাপ্রভুর কৃপা। জয় জয় শ্রী রাধে। এখন মনে মনে হবে একদিন ঠিক জোর করে জয়ধ্বনি বেরোবে। প্রবেশ করছি লীলায়। জায়গাটি হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার গ্রামটির নাম হচ্ছে ঢোল বিষ্ণুপুর। এখন শুধু বিষ্ণুপুর হয়েছে নাম, আগে নাম ছিল ঢোল বিষ্ণুপুর। এই ঢোল বিষ্ণুপুরে বাস করতেন অতীব ভক্তিমতী রমণী। হ্যাঁ, জাতিতে হলেন ক্ষত্রিয়। হ্যাঁ, ক্ষত্রিয় রমণী বাস করতেন। মহাজন বর্ণনা করছেন, বিষ্ণুপুরে ছিল এক ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিলেন রাজা। এক ক্ষত্রিয় রমণী, দেবী দিদি ভক্তি মতি সতী শ্রীরাম ওরে ভক্তি ভরে আন কিছু জানে না গো, কিছু জানে না গো। হরি ভজন বিনে তারা আন কিছু জানে না গো। হরি ভজন বিনে কিছু জানে না গো। কৃষ্ণ ভজন বিনে তারা ওরে আন
জানে না গো। হরি 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 বলে আর কিছু জানে না গো। ওরে সদাই থাকে হরি বলে আরে আর কিছু জানে না গো। ওরে নয়ন ভাসে কৃষ্ণ বলে আর কিছু জানে না গো। ওরে কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ 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 ছাড়া আর কিছু জানে না গো। কৃষ্ণ 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 ছাড়া আর কিছু জানে না গো। দাদা জানে কিছু জানে না গো। হরি বল। ঢোল বিষ্ণুপুর, ওই ঢোল বিষ্ণুপুর গ্রামে বাস করতেন একজন সতী সাধ্বী ক্ষত্রিয় রমণী। নিত্য নিত্য তার কর্ম কি ছিল বাবা? বাবা কর্ম করতেন, সাংসারিক কর্ম যা ছিল এগুলো কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। আমরা কাজ করি কিসের জন্য বাবা? শুধুমাত্র সংসারের জন্য। আমরা কাজ করি কিসের জন্য? স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন এদের জন্য। কিন্তু লক্ষ্য করে দেখবেন ভক্তের বৈষ্ণবের সাধুর যে ঘর, তার ঘরে বাবা কৃষ্ণ ব্যতি রেখে কর্ম হয় না। আপনাদের বাড়িতে মনে করুন রান্না বান্না হচ্ছে বা রান্না বান্না হয় কিসের জন্য? না খাওয়ার জন্য। তাহলে খাওয়া কোন বস্তু হয়? কোন বস্তু খাওয়া হয়? না, যে বস্তু নিবেদন করা হয় না সেটা হয় খাওয়া। আর কৃষ্ণ নিবেদিত প্রসাদ কখনো খাওয়া হয় না, বলা হয় পাওয়া। নিতাই ভগবানকে নিবেদিত বস্তু কি হয় না পাওয়া হয়। হরি বল। এবং প্রত্যেকটি ব্যক্তির উচিত বা কর্তব্য ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া। এবং আমাদের এই হিন্দু সনাতন ধর্মে, এই যে আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি জীবের কর্তব্য যে বাবা সত্য এবং অহিংসাকে ধরে নিয়ে চলা। সদা সত্য কথা বলবো, একেবারে দ্বিতীয় ভাগের কথা, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ, সেখানকার কথা যে সত্য পথে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে। আর কি না অহিংসা। বলে বাবা অহিংসাটা যদি আমাদের ধর্ম হয়, ব্রত হয়, তাহলে আমরা ওই জীব মারি কেন? জীব হত্যা করে ভক্ষণ করি কেন? কি গো, প্রাণীবধ করে আমরা কেন খেয়ে ফেলি? এটা কি আমাদের শোভা পায়? একটু লক্ষ্য করবেন কথাটা। এবার আপনারা বলবেন যে বাবা গাছেরও তো প্রাণ আছে। অনেকে এই কথা বলে, এই প্রশ্নটা অনেকের থাকে। বলে আপনি বলেন মাছ খাবেন না, মাংস খাবেন না, কেন? প্রাণ আছে, গাছেরও তো প্রাণ আছে। তাহলে গাছের প্রাণ আছে যদি, আমরা যখন এই ধান কাটি, ধান গাছটাকে কাটতে হয়, গম কাটি, গম গাছটাকে কাটতে হয়, হয়তো এদেরও তো প্রাণ আছে। তাহলে এদের যে আমরা খেয়ে ফেলি, এতে কি আমাদের পাপ হয় না? কি হয়তো হয় না বাবা? এতে আমাদের পাপ হয় না? হরি বল। একটা কথা লক্ষ্য করবেন, এই বস্তুগুলো, এই যে উদ্ভিদ, এদের মধ্যেও যে প্রাণ রয়েছে, আমরা এই বস্তুটা কি করছি না ভগবানকে নিবেদন করছি। ভগবানকে যখন নিবেদন করে দিচ্ছি, এই সমস্ত পাপ কিন্তু ভগবান হরণ করে নিচ্ছে। ভগবান কৃপা করে ওই বস্তুর ওপরে, ওই প্রসাদের ওপরে দৃষ্টি দান করে তিনি কিন্তু প্রসাদ করে দিচ্ছেন। ওই প্রসাদকে যখন আমরা পাচ্ছি, তাতে আমাদের কোনো পাপ নাই, আছে? এবার আপনারা বলুন,
ছাগল, মুরগি, হাঁস, ডিম এগুলো ভগবানকে নিবেদন করতে পারবেন? দেওয়া যাবে? কি গো মায়েরা, যাবে? দেওয়া যাবে? তাহলে ভগবানকে যা নিবেদন করা যাবে না, ভগবানকে যা দেওয়া যাবে না, সে বস্তু তুমি কেমন করে গ্রহণ করছো গো? এতে পাপ হয়, সাবধান। তো যাই হোক, আমি মূল লীলায় ফিরছি। এই যে মা নিত্য নিত্য কি করে? কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নাই, কৃষ্ণ ভজনে দিন যাপন হয়। আর একটা বিশেষ কাজ করে গো মা, ওই মায়ের নাম হলো শিলাবতী। ওই শিলাবতী মা কি করে জানো? কৃষ্ণ ভজনে যেমন করে করে, ঠিক তেমনি করে নিত্য নিত্য কৃষ্ণ সেবার সঙ্গে সঙ্গে পতি সেবা করে। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মায়েরা, তোমরা করো হ্যাঁ, পতি সেবা? হ্যাঁ। পতি মানে কি? স্বামী। স্বামী সেবা করো তো? করো না? করবে না? সেবা মানে কি? খাওয়া। সেবা কাকে বলে? সেবা কথার অর্থ হচ্ছে যে কর্মের দ্বারা সেব্যের সুখ হয় তাকে বলা হচ্ছে সেবা। আমি যে কর্ম করলে স্বামী অন্তরে সুখ অনুভব করবেন সেটাই হচ্ছে সেবা। এবার মনে করুন কোন মায়ের স্বামী, এগুলোর দোষ আছে, মানে বুঝতে পারছো তো মায়েরা? এবার মনে করুন এই বস্তুগুলো পেলে স্বামী খুব খুশি হবে, তার মানে কি তার স্ত্রী ওই বস্তুগুলো এনে দেবে? পত্নী শুধু পত্নী হয় না, পত্নী হয়, জায়া হয়, আবার সহধর্মিণীও হয়। স্বামী যদি অসৎ পথে চলে, অসৎ ভাবাপন্ন হয়, ধার্মিক বা ভক্তিমতী পত্নী যদি সৎ পত্নী যদি হয়, তার কর্তব্য, তার ধর্ম স্বামীকে সেই অসৎ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা। এটা প্রত্যেক পত্নীর ধর্ম। তাহলে বাবা স্বামীদের কি কোনো ধর্ম নাই? স্বামী তো আসামি গো। স্বামীদের কোনো ধর্ম নাই বলছে? হ্যাঁ, অবশ্যই আছে। পত্নীর কাছে তার স্বামী হচ্ছে ঈশ্বর স্বরূপ, হরি বল, হরি বল। গুরু স্বরূপ। স্ত্রীলোকের গুরু হন পতি আপনার, অতিথি আইলে গুরু হন সবাকা। হরি বল, হরি বল। প্রত্যেক পত্নীর কাছে তার স্বামী হচ্ছে, তার পতি হচ্ছে গুরু তুল্য, সাক্ষাৎ ঈশ্বর তুল্য। জানবেন, স্বামীর সেবা করছেন মানে গুরু সেবা করছেন, স্বামীর সেবা করছেন মানে তার মাধ্যমে দিয়ে আপনার গুরু সহ গোবিন্দ সেবাও হচ্ছে। স্বামীর কর্তব্য, স্ত্রীর কর্তব্য যেমন করে কৃষ্ণ ভজন করতে গেলে সন্ন্যাসী হতে হবে না, কৃষ্ণ ভজন করতে গেলে ওই মঠবাসী আশ্রমবাসী হতে হবে না। ঘরে থেকে নিজ পত্নীকে নিয়ে, সংসারাদি সবাইকে নিয়ে, হ্যাঁ, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। জয় শ্রী রাধা। ভক্তমন্ডলী মায়েরা, আজকে দেখুন স্বামী স্ত্রী অর্থাৎ এই শিলাবতী মা নিত্য নিত্য গোবিন্দ সেবা করে, স্বামী সেবা করে। স্বামীর নাম কি না? স্বামীর নাম হলো সনাতন। সনাতন কি করে না, গৃহকর্মের পর যে সময়টা হাতে থাকে কোনো বাজে কর্মে বা হেলায় হারিয়ে দেয় না। স্বামী কি করে গো? স্বামীও নিত্য নিত্য পত্নীকে কাছে নিয়ে শাস্ত্র চর্চা করে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে, হ্যাঁ, হরি কথা, কৃষ্ণ কথা আলোচনা করে। যে কথা আলোচনা করলে, যে কথায় থাকলে আমাদের পারমার্থিক জগতে উন্নতি হবে, হ্যাঁ, পারমার্থিক উন্নতি ঘটবে, তাই সেই কৃষ্ণ কথা আলোচনা করে। আহা, তাই তো বাবা, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না।
কৃষ্ণ নাম সুধা দে কৃষ্ণেরই গান গা কৃষ্ণেরই গান গা কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে শুধু কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে নয়নে নয়নে কৃষ্ণ রূপ শয়নে স্বপনে শৈল চূড়াতে সাগর সলিলে বাজেছে তারি বাঁশরি বাজেছে তার বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় শিলাবতী মদন ঘরে বলো কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ ভজন করে আজকে দিনটা কেটে গেল। পরের দিন যখন সকাল হলো বাবা, প্রভাত কালে শিলাবতী আমার কলসিখানা কাছে নিয়ে চলেছে জল আনতে। গাইছে রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিরে দিন দিলীলা রাই জাগো আমার রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিরে বিনোদিনীরা তুমি চেয়ে দেখো আর তো নিশিনা গো জয় রাধে চেয়ে দেখো আমার রাই জাগো হ্যাঁ, কলসি কাকে নিয়ে শিলাবতী কলসিটাকে কাকে নিয়ে যাচ্ছে আন কথা নেই। মায়েরা, এই যে আমাদের মায়েদের একটা বিশেষ গুণ আছে, কি বলুন তো, সকালবেলায় যখন ওই পুকুর ঘাটে যায়, হ্যাঁ পুকুরের ঘাটে গিয়ে ঘাটে নেমে কি করে গো, সকাল হতে না হতেই শাশুড়ির নিন্দা, স্বামীর নিন্দা, তাই না, আত্মীয় স্বজনের নিন্দা, এই সমস্ত কাজ করে। হরি বল হরি বল। আচ্ছা বলুন, যে মা সকালবেলা উঠেই এই কাজ করে তার সারা দিনটা কখনো ভালো যাবে? বলুন, সকালবেলা উঠে প্রথমে কাজটা যার নিন্দা করা হয়, আচ্ছা বলুন সেই মায়ের সারা দিনটা কি ভালো যাবে? যার সারা দিনটা ভালো না যাবে সেই মানুষটা সুখে থাকতে পারবে? কখনো সম্ভব নয়। যার জন্য সকালবেলা উঠে আমাদের প্রথম কাজটা কি হবে বলুন তো? যার তার মুখ দর্শন করবেন না,
ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে নিজের কর দর্শন করবেন। এই যে কর মানে হাত, এই কর দর্শন করবেন। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কর দর্শন করবেন। অনেকে মোবাইল কাছে নিয়ে ঘুমায়, মোবাইলে ভগবানের যে আলেখ্য, হ্যাঁ, ভগবানের আলেখ্য দর্শন করবেন, তারপর বিছানা ত্যাগ করবেন। হ্যাঁ, ওই ভূমিতে প্রণামে জানিয়ে, ভগবানকে প্রণামে জানিয়ে বিছানা পরিত্যাগ করবেন। আর বদনের নাম গাইতে গাইতে বিছানাটা ছাড়বেন। বেশি নয়, 1 সপ্তাহ করে দেখতে পারেন। একটা সপ্তাহ করে নিজেরা দেখে নিতে পারেন দিনটা কেমন যায়। হরি বল। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া কলঙ্কে ভয় কি তোমার নাই গো জয়, কুল কলঙ্কের ভয় কি তোমার নাই। বল হরি বল, হরি বল, হরি বল। শিলাবতী কলসী কাকে নিয়ে আপন ঘরে ফিরে আসছে। নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে, হে কৃপাময়, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা প্রভু। কেন তুমি আমায় এত দুঃখ দিচ্ছ দয়া? কেন তুমি আমার অন্তরে এত কষ্ট দিচ্ছ? চোখের জলে ভাসতে ভাসতে শিলাবতী ঘরে ফিরেছে। মনে মনে বলছে, প্রভু, আমি শুনেছি যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। আমি শুনেছি যার বদন দর্শন করলে কৃষ্ণ নাম ভুলে যায়, যার বদন দেখলে কৃষ্ণ বিস্মরণ হয়ে যায়। শুনেছি তার বদন দর্শন করা উচিত নয়। কিন্তু প্রভু গো, আমায় মা বলে ডাকার মতো আমার কোনো সন্তান নেই বলে ওরা এমন করে তাড়িয়ে দিল। শিলাবতী ঘরে ফিরেছে। ভগবানকে প্রভাত কালে সকাল বেলায় ভোগ নিবেদন করে সেই প্রসাদ নিয়ে এসে স্বামীকে দিচ্ছে। স্বামী প্রসাদে পেতে বসেছে। প্রসাদে পেতে বসে শিলাবতীকে বলছে, শিলাবতী গো, জানো শিলাবতী, তুমি যখন যত্ন করে ভগবানকে ভোগ নিবেদনের পরে আমাকে প্রসাদ দাও, আমি যে তোমায় বোঝাতে পারি না। আমার অন্তরে কত সুখ হয়, আমার মনে কত আনন্দ হয়। স্বামী সনাতন প্রসাদ পাচ্ছে, শিলাবতী পাশে বসে হাওয়া করছে পাখা দিয়ে, পাখা দিয়ে বাতাস করছে স্বামীকে। আর সনাতন প্রসাদে পেতে পেতে যেই না নয়নটা পড়ে গেল শিলাবতীর বদন পানে, শিলাবতীর মুখের দিকে তাকিয়ে বলছে, শিলাবতী, তোমার চোখে জল, তুমি কাঁদছো শিলাবতী।
বলো না কি হয়েছে? না স্বামী, না না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না স্বামী। আমি আমার কাছে গোপন করছো শিলাবতী? আমার কাছে মনের কথা তুমি গোপন করছো? বলো না গো, বলো না তোমার কি হয়েছে? জানো স্বামী, আমার যে এই সংসারে আর ভালো লাগে না, এই সংসারে আমার যে ভালো লাগে না। এ তুমি কি বলছো শিলাবতী? তুমি যে নিত্য নিত্য কৃষ্ণ সেবা করো, তুমি যে নিত্য নিত্য গোবিন্দ সেবা করো, গোবিন্দ ভজন করো, জানো স্বামী, আমি কৃষ্ণ সেবা করি বটে, কিন্তু জানো আমার যে অন্তরের বাসনা, তুমি কি পারো না স্বামী? আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ আমি তোমার কাছে একটি বস্তু চাইব, তুমি দেবে স্বামী? বলো না, দাও না। আমার এই আঁচলটাকে তুমি মমতায় ভরিয়ে দাও। আমি যে সন্তানের মা ডাক শুনতে চাই। তুমি সন্তানের জন্য কাঁদছো? না 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 না, তোমাকে তো এ কাজ শোভা পায় না। জানো, তুমি যার সেবা নিয়ে আছো, তুমি যার সেবা করছো, তিনি তো কৃপাময়, তার সেবা করলে আর তো কিছু প্রয়োজন হয় না। না স্বামী না, আমি আমার জন্য নয় গো। জানো, এই পৃথিবী মাঝে কেউ তো আমরা চিরন্তন নই, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম যখন নিয়েছি, একদিন না একদিন পৃথিবীর মোহ ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। তাই আমাদের যে ঘরে মদন মোহন রয়েছে, আমাদের মৃত্যুর পরে এই মদন মোহনের সেবা কে করবে গো? আমাদের চলে যাওয়ার পরে আমার মদন মোহনের সেবা কে করবে? স্বামী বলো না গো, তুমি কি পারো না আমার মদন মোহনের জন্য একটা সন্তান এনে দিতে? ও এই কথা শিলাবতী, তাহলে তুমি আমার কাছে চাইছো কেন? আমার কাছে নয়, তার কাছে যাও, তুমি তার কাছে গিয়ে যাও। আহা, শিলাবতী তখন ভগবানের চরণতলে চলেছে। কৃপাময় ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাতে পাতে যে ফিরাবে কি তুমি তা? তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে। প্রভু দাও না গো, আমার এই কোল আলো করে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আমার সেবার জন্য সন্তান চাই না, আমি আমাদের সেবার জন্য, আত্মতুষ্টির জন্য সন্তান আমরা চাই না। তোমার সেবার জন্য একটি সন্তান দাও, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে গোবিন্দ রাখো চরণে,
মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চে। গঙ্গা ঝরে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণতে। এ ত্রিতাপ জ্বালা হরহে শ্রী হরি, চাহ করুণা সেক্ত নয়নে। হরি বল।